Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপি গুড়ের পায়েস। পায়েস বা পরমান্ন বানানোর পদ্ধতি অনেক রকমই আছে, আর সব বাড়িতেই জন্মদিন বা পুজোর জন্য এইটা কিন্তু বানিয়ে নেওয়া হয়। আর পায়েসে দুধ ও চালের পরিমাণ কতটা লাগবে সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে পায়েস তৈরি করার জন্য আমি এইখানে আমুলের লিকুইড দুধ ব্যবহার করেছি। আমুলের এই লিকুইড দুধটা কিন্তু প্রচণ্ড ঘন, আর এতে যদি পায়েস করা হয় তাহলে কিন্তু খুব টেস্টি হয়। এইখানে আমি 2 লিটার দুধ ব্যবহার করব। এবার দুধ জাল দিয়ে নেব খুব ভালো করে। 2 লিটার দুধ জাল দিয়ে আমি এইখানে 1.5 লিটার করে নেব। দেখাই যাচ্ছে উপরে কত সুন্দর সর পড়ছে। ঠিক এইভাবেই লো ফ্লেমে দুধটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হবে। দুধ জাল হচ্ছে আর দেখাই যাচ্ছে দুধটা জাল হয়ে কতটা কমে এসছে। ঠিক এই সময়ে দুধের মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এইখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে। আর চালটাকে ঠিক একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর জলটা ঝরিয়ে রাখা হয়েছে। বেশি বার একদমই ধোবেন না, তাহলে চালের গন্ধটা চলে যেতে পারে। আর এর মধ্যে এবার দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নেব। এবার ঘি মাখানো চাল দুধের মধ্যে দিয়ে দেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে দুধটা ফুটিয়ে নেবার জন্য। চালটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। এরপর ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে কাজু ও কিশমিশ ভেজে নেব। দুধের মধ্যে যখন চাল দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে চালটা সিদ্ধ হবার জন্য। এদিকে কাজু কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেল। এবার তুলে নেব। পায়েসের মধ্যে দেব 1 চিমটে লবণ। এতে কি হবে, পায়েসের মধ্যে থাকা পাঞ্চে ভাবটা চলে যাবে। ভালো করে লবণটা পায়েসের সাথে মিশিয়ে নেব। পায়েসের চাল কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। আর বারে বারে কিন্তু পায়েসটা নেড়ে যেতে হবে নিচে লেগে না যায়। চাল যখন 70% সিদ্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু আমি এর মধ্যে দেব আমুল দুধ। আমি এইখান থেকে অল্প করে দুধ তুলে রেখেছিলাম, সেই দুধের সাথে আমুল দুধ মিশিয়ে সেই দুধটা এতে ব্যবহার করছি। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। পায়েসের মধ্যে আমি পাটালি গুড় ব্যবহার করব, আর পাটালি গুড়টাকে টুকরো করে নেব। চাল সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব গুড়। আর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুড় বা চিনি দেওয়ার পরে কিন্তু দেখবেন দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে আর দুধটাও পাতলা হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। ভালো করে পায়েসটাকে ফুটিয়ে নিতে হবে। পায়েস যত টকবক করে ফুটবে ততই কিন্তু
পায়েসের টেস্টটাও ভালো হবে আর পায়েসটা ঠান্ডা হওয়ার পর কিন্তু ভালো জমে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব ঘিয়ে ভেজে নেওয়া কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পায়েস কিন্তু অলমোস্ট রেডি। এবার একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। Yeah.